ষষ্ঠতম দিন রাজপথে আছি। আপনারা জানেন যে শেরেবাংলায় কীরকম অনিয়ম এবং সিন্ডিকেট চলতেছে। আমরা এটা নিয়ে রাস্তায় নেমেছি এবং 3 দফা দাবি আছে আমাদের। 3 দফা দাবির মধ্যে প্রথম হচ্ছে যে মেডিকেলের যন্ত্রপাতি আছে তার প্রপার ব্যবহার এবং মেডিকেলের যে রাজনীতি চলে, যে সিন্ডিকেট চলে, এইটার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। এবং তৃতীয় দাবি হচ্ছে আমাদের যারা ভুক্তভোগী আছেন তাদের কথা শুনতে হবে এবং ভুক্তভোগী যারা আছেন তাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। আজকে ষষ্ঠতম দিন আমরা রাস্তায় আছি, এখন পর্যন্ত আমরা উপর মহলের কোনো সাড়া পাইনি। এই সংস্কারের সাথে আছে, আমরা যতদিন না পর্যন্ত এই সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় আছি। এটা একটা হাসপাতাল, এটা কসাইখানা না। এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই, পর্যাপ্ত পরিমাণ সহকারী অধ্যাপক নেই, নার্স নাই, স্টাফ নাই, যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি নাই। যে আসছে, যে পরিচালকে আসছে, সেই এখান থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। যন্ত্রপাতি কেনার নামে হচ্ছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনা তো নতুন না, কিন্তু ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এখন ইন্টারিম গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট। তো এখন ইন্টারিম গভর্নমেন্টের তো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকার কথা ছিল এটা, যে স্বাস্থ্যখাত সংস্কার করা। তো আমরা গত এই 1 সপ্তাহ যাবত এটাই বলে যাচ্ছি যে আমাদের 3টা দফা দাবি আছে। এই দাবিগুলো আপনারা মেনে নেন, মেনে নিয়ে ডিরেক্টলি অ্যাকশনে যান। এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্বাস্থ্যখাত সংস্কার। তো আমরা চাচ্ছি অতি দ্রুত এই ভোগান্তির অবসানটা হোক। কীভাবে হবে না হবে এটা তো আমাদের চাইতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন বেশি জানে। তারা তো আরও বিচক্ষণ মানুষ, তারা পড়াশোনা করা শিক্ষিত মানুষজন, তারা আরও বেশি জানে। তো তাদেরকে আমরা বলতে চাই অতি দ্রুত আপনারা এদিকে ফোকাস দিন, নয়তো যদি ছাত্র জনতা খেপে যায়। আজকে তো এখন জাস্ট এখানে সবাই এসেছি, এক হয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আমাদেরকে কেউ হার্ড লাইনে যেতে বাধ্য করেন না। যদি হার্ড লাইনে আমাদেরকে যেতেই হয়, যেই পথে যাচ্ছে শেখ হাসিনা, সেই পথে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আমরা শুধু একটু খুশি হয়ে আপনাদেরকে দিয়ে দিতে চাই। আমাদের দাবিগুলো খুবই স্পেসিফিক। 1, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। 2, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্কফোর্স গঠন করতে হবে। 3, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে।